দেশে শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এমন কোনো পরিস্থিতি সরকার মেনে নেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আজ সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। চলমান এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সৃষ্ট শিক্ষার্থীদের আন্দোলন ইস্যুতে মন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময় পরীক্ষা স্থগিত করা ও বিনা পরীক্ষায় পাশ করার মতো একটি সংস্কৃতি তৈরি হয়েছে। এসব অপসংস্কৃতি ধারাবাহিকতা থেকে বের হয়ে আসার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এমন কোনো কার্যক্রম গ্রহণযোগ্য হবে না। বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে বদ্ধপরিকর উল্লেখ করে মন্ত্রী বলেন, ভবিষ্যতে শিক্ষিত শক্তিশালী জাতি গঠনে নকলমুক্ত পরিবেশ সৃষ্টির মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হবে। সেকালের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে অনেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করে জানিয়েছে, বিরূপ আবহাওয়ার পরিস্থিতিতে যেসব শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি তাদেরকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এইচএসসি পরীক্ষার স্থগিত সহ বিভিন্ন দাবিতে যারা সড়ক অবরোধ ও সমাবেশ করছে তারা অনেকেই ছাত্র না উল্লেখ করে বলেন, একটি মহল সরকারকে বিব্রত করতে শিক্ষার্থীদেরকে ইন্ধন দিচ্ছে। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থীই না। বিগত অন্তর্বর্তী সরকারের সময় পরীক্ষা স্থগিত সহ অটোপাসের অপসংস্কৃতি গড়ে উঠেছে মন্তব্য করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষার মান অক্ষুণ্ণ রাখতে কোনো ধরনের অনিয়ম মেনে নেবে না। এই ট্রেন্ডটা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে যে সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা, এই সমস্ত একটা অপকালচার তখন দেখা গিয়েছে, যেগুলোকে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি, যার কারণে তারা এখনও সেই টেন্ডেন্সিটা বহাল রেখেছে। তবে তাতে করে আমরা শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোনো বিষয়ে আমরা অ্যালাউ করব না, কারণ আমরা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে চাই এবং বাংলাদেশের যে শিক্ষার মান সেটা অনেক নিচে নেমে গিয়েছিল, সেটাকে আমরা পুনরুদ্ধার করে জাতীয়ভাবে আমরা একটা শিক্ষিত শক্তিশালী জাতি গঠন করতে চাই। এছাড়া জুলাই যোদ্ধা শহীদ হাদি হত্যা মামলায় ভারতে আটক আসামিদের দেশে ফিরিয়ে আনার ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উভয় দেশের মধ্যকার বন্ধু বিনিময় চুক্তির আওতায় তাদেরকে দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। ভারতে যে 3 জন আসামি গ্রেফতার হয়েছে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে, অভিযুক্তদের মধ্যে, তাদের বিষয়ে আমরা একইভাবে এখানকার ওয়ারেন্টের কপি, মামলার কপি, বিস্তারিত তথ্য আমরা পাঠিয়েছি। তো ভারতের সাথে তো বাংলাদেশের এক্সট্রাডিশন চুক্তি আছে, সেই হিসাবে তারা তাদেরকে প্রেরণ করবে। শেখ আলী, বিটিভি নিউজ।